বিষয় আইসিইউ। আইসিইউ বলতে আমরা কি বুঝি? আইসিইউ হচ্ছে আমরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আমরা যদি বাংলায় বলি এটা হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র। এখানে আমরা সাধারণত খুব ক্রিটিক্যালি ইল যেসব পেশেন্ট থাকে, ওয়ার্ডের অন্যান্য জায়গায় যেসব রোগীকে ম্যানেজ করা যায় না, আমরা সাধারণত সেসব রোগীকে এখানে স্থানান্তর করে এখানে চিকিৎসা করা হয়ে থাকে। কখন একজন রোগীকে আইসিইউতে নিতে হবে? আমাদের শরীরে অনেকগুলো ভাইটাল অর্গানস থাকে। মোট কথা শরীরে সবই কম বেশি ভাইটালস আমাদের জন্য, যেমন ফুসফুস, ব্রেইন, হার্ট, কিডনি, লিভার, এসব সাধারণত খুব বেশি আমাদের জন্য ভাইটাল অর্গানস। যখন একটা রোগী শ্বাস নিতে পারে না কিংবা শ্বাসের মাত্রা কমে যায় কিংবা অনেক সময় বেড়ে যায়, তখন আমরা তাকে আইসিইউতে স্থানান্তর করি। আবার কারো যদি ব্রেইন ঠিকমতো কাজ না করে, ধরে নেন আমি আর আপনি কথা বলছি, আমরা জিসিএস বলে আমাদের একটা টার্ম আছে, গ্লেসগো কমা স্কেল, সেখানে যদি কারো জ্ঞানের লেভেল 10-এর নিচে নেমে যায়, তখন আমরা সাধারণত ওই রোগী কমিউনিকেশন ঠিকমতো করতে পারেন না, তো তাদেরকে আমরা সাধারণত আইসিইউতে স্থানান্তর করি। একইভাবে কারো হার্ট ফেলিওর হইলে, খুব বেশি যদি অক্সিজেন দরকার হয়, আবার কারো কিডনি ফেল হচ্ছে, তার প্রস্রাব হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তার জন্য তাকে আমরা আইসিইউতে আমরা স্থানান্তর করি। মোট কথা, শরীরে যদি 2 বা ততোধিক অর্গান যদি ফেলিওর হয়, কখনো 2টা বা তার চেয়ে বেশি, তখন তাকে আমরা আইসিইউ অথবা এইচডিইউতে আমরা স্থানান্তর করে থাকি। আইসিইউ বিভাগের বৈশিষ্ট্য কী? এখানে আমি প্রথমে বললাম এটা একটা নিবিড় পরিচর্যা কেন্দ্র, মানে খুব মেটিকুলাস। যদি আমরা কাউকে ফলো আপ করতে চাই, তার ভাইটালসগুলো, তার ব্লাড প্রেশার কেমন আছে, তার পালস কেমন আছে, অক্সিজেন স্যাচুরেশন কেমন আছে, ব্রেইন ঠিকমতো কাজ করছে কিনা, তার প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা, এই যে মানে ভাইটালসগুলো, শরীরের যেসব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের যেসব ভাইটালস আমরা বাইরে থেকে মনিটর করি, সেই মনিটরিংগুলো খুব মেটিকুলাসলি আমরা মনিটরের মাধ্যমে দেখি, ম্যানুয়ালি দেখি, এবং এই বিষয়গুলোকে আমরা খুব নিবিড়ভাবে পরিচর্যা করার জন্য আমরা আইসিইউতে ডকুমেন্টেড ফরম্যাটে রাখি। প্রত্যেক ঘন্টায় হতে পারে অথবা আধা ঘন্টায় হতে পারে, আমরা এই মনিটরিংগুলো করে থাকি সাধারণত। এটাই হচ্ছে আইসিইউর অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেক বেশি বৈশিষ্ট্য। এখানে নার্সিং কেয়ার থাকে, এখানে নার্সরা খুব বেশি, যেমন একজন মানে 2 জন রোগীর জন্য আমরা সাধারণত আমাদের দেশে আমরা 1 জন নার্স দিয়ে থাকি, আবার 5 থেকে 7 জন রোগীর জন্য 1 জন করে ডাক্তার থাকে, যেটা ওয়ার্ডের অন্যান্য জায়গায় আমরা দিতে পারি না। সেইটাই একটা স্পেশাল বৈশিষ্ট্য এখানে আমরা করে থাকি। কিছু ইনভেসিভ মনিটরিং থাকে, কিছু নন ইনভেসিভ মনিটরিং থাকে, যেগুলো আমরা সাধারণত ওয়ার্ডে করি না, সেগুলোই আমরা আইসিইউতে করে থাকি। কোন কোন ধরনের রোগীদেরকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়? দেখুন, আমি প্রথমে বললাম আমাদের যে কোনো ভাইটাল অর্গান যখন ফেল করে যায়, যেমন ফুসফুস ফেল করে গেল, শ্বাস নিতে পারছে না, অক্সিজেন মেনটেন হচ্ছে না, তারপর ব্রেন কাজ করছে না, হার্ট, লাংস, তারপর আপনার কিডনি কাজ করছে না, পেটের অন্য কোনো একটা বড় সমস্যা হলো, ঠিকমতো কাজ করছে না, সাধারণত প্রত্যেকটা রোগ যখন 2-1টা অর্গানের বেশি ফেল করে যায়, তখন আমরা তাদেরকে আইসিইউতে স্থানান্তর করি এবং ওখানেই চিকিৎসা করা হয়ে থাকে। আইসিইউতে রোগীকে দেখা যায় যে বেশিরভাগ সময় ঘুমাতে থাকে, এর কারণ কি? এখানে অনেকগুলো ইনভেসিভ কাজ আমরা করে থাকি, যেমন নাকে নল থাকে, আবার অনেক সময় আমরা যে লাইফ সাপোর্ট যেটা বলি, সেখানে আমরা তাকে সরাসরি আমরা ফুসফুসের আশেপাশে আমরা একটা নল, এটাকে আমরা ইটি টিউব বলি, সেটা দিয়ে থাকি। তো এখানে লাইফ সাপোর্টের আসলে 7 মিলিমিটার ডায়ামিটারের একটা টিউব সবসময় থাকে। তো এই টিউব টলারেন্সের জন্য কিংবা রোগীর আইসিইউর পারিপার্শ্বিক পরিবেশগুলোকে মানিয়ে নেওয়ার জন্য আমরা রোগীগুলোকে সাধারণত ঘুম পাড়িয়ে রাখি। এটা আমাদের একটা স্কেল আছে, আমরা ওটা ফলো আপ করে আমরা ওটা করে থাকি, যাতে রোগীগুলো ব্যথা না পায়, ব্যথা সহ্য করতে না হয় বেশিরভাগ। তো ওই কারণে আমরা এটা করে থাকি। আমাদের মধ্যে আইসিইউ মানে একটা ভীতি, এর কারণ কি? দেখুন, এটা আসলে এটা একটা কমন ফেনোমেনা। আইসিইউতে অনেকে মনে করে আইসিইউ মানে শেষ, তো এখানে আত্মীয় স্বজনরা একটু প্যানিক থাকে, রোগীও একটু ভয় পায়। বিষয়টা আসলে এমন না। মানে পৃথিবীর সব জায়গার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আইসিইউর একটা বৃহৎ একটা অংশ অনেক সময় আইসিইউ থেকে ব্যাক করে। যেমন মানে অন অ্যান অ্যাভারেজ 40-50% পেশেন্ট আইসিইউ থেকে ব্যাক করার যথেষ্ট এভিডেন্স আছে পৃথিবীর সব জায়গায়। তো এটা ডিপেন্ড করে আসলে ইনফ্রাস্ট্রাকচারের উপর, যেমন কে কোন ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে, কার লজিস্টিক সাপোর্ট কতটুকু আছে, এটার উপর ডিপেন্ড করে মর্টালিটি বলি আমরা, যে আইসিইউতে কত পার্সেন্ট পেশেন্ট মারা যায়। এই মর্টালিটিগুলো অনেক সময় ডিপেন্ড করে হচ্ছে লজিস্টিক সাপোর্টের উপরে। আইসিইউর গুরুত্ব বা প্রয়োজনীয়তা।
কারা বেশি ভর্তি হন আসলে, যেমন যাদের যাদের অনেকগুলো ক্রনিক ডিজিজ বলি, দীর্ঘমেয়াদী যাদের রোগ থাকে, যেমন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ফুসফুসে দীর্ঘমেয়াদী সমস্যা, আনকন্ট্রোল ডায়াবেটিস, তো এই যে আনকন্ট্রোল প্রেশার, এই রোগীগুলা সবসময় তাদের নিজেদের টেক কেয়ার করতে হবে। কিভাবে হয়, মানে রেগুলার একটা ভিজিটে থাকতে হবে তাদের 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 অর্গানগুলো ঠিকমতো কাজ করছে কি না। আর যারা যারা অনেক বেশি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, যেমন ক্যান্সারের পেশেন্ট, এদেরকে আমরা রেগুলার ফলো আপে থাকতে বলি। হার্ট ফেলিয়ারের পেশেন্ট, এদের ইনফেকশন খুব বেশি হবে। কিডনির পেশেন্ট খুব বেশি ইনফেকশন হয়। ফুসফুসের পেশেন্ট, এটা খুব বেশি ইনফেকশন হয় এদের। এই পেশেন্টগুলোকে আমরা সবসময় বলি আপনি রেগুলার ফলো আপে থাকেন। খুব বেশি লোক সমাগম যেখানে হয় সেখানে না যাওয়াই উচিত। আর আমাদের দেশে তো অনেক বেশি কিছুদিন পর অনেক বেশি একটা মানে ভাইরাসের অথবা ভাইরাল প্রবণ কিছু রোগ থাকে, যেমন ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, এগুলো থেকে থাকে। তো আমরা বলি মাস্ক পরে থাকুক। এই সমস্যাগুলোকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আইসিইউতে ভর্তির প্রবণতা, কারণ আইসিইউতে যারা একবার ভর্তি হন আমরা দেখছি তাদের দ্বিতীয়বার ভর্তির প্রবণতা দিনে দিনে আরও বাড়ে। তো এই সমস্যাগুলো যদি ওনারা এড়িয়ে চলতে পারেন তাহলে আস্তে আস্তে হয়তো এই 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 সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকে। আইসিইউ ভর্তির যেই হার সেটা আস্তে আস্তে কমতে থাকে আর কি। তো আমরা সবসময় বলি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে রেগুলার ফলো আপে থাকতে।